অপব্যয়ী পুত্রের গল্প অথবা হারানো পুত্রের গল্প আমরা সবাই শুনেছি। খ্রিস্ট বিশ্বাসীরা যারা বাইবেল চেনেন, বাইবেলের গল্পগুলি জানেন, প্রভু যিশু হারানো মেষ, হারানো সিকি এবং হারানো পুত্র গল্প লুকলিখিত সুসমাচারের 15 অধ্যায় আলোচনা করেছেন। আমরা পরোক্ষভাবে মনে করতে পারি এই গল্পটি হারানো পুত্রের সম্পর্কে। আর হারানো পুত্রটি হলো সেই কনিষ্ঠ পুত্র যে তার পিতার সব সম্পত্তি পিতার কাছ থেকে চেয়ে নিয়েছিল এবং তার নিজের আমোদ প্রমোদে নষ্ট করে ফেলেছিল, এবং যখন সর্বহারা হয়েছিল, খেতে পাচ্ছিল না, তখন আবার তার পিতার কাছে ফিরে এসেছিল। কিন্তু এখানে আরেকটি পুত্রের কথাও বলা হয়েছে যে পিতার সাথে সাথে ছিল, সব সময় পিতাকে সাহায্য করত, পিতার আজ্ঞা পালন করত, বাধ্য হয়ে চলত। যখন তার ছোট ভাই ফিরে এলো সর্বহারা হয়ে পিতার কাছে, যখন সে বুঝলো পিতার অনুগ্রহ ছাড়া তার জীবন কাটবে না এবং পিতা তার সন্তানকে কোলে টেনে নিল, তখন বড় ভাই যে পিতার কাছে ছিল সব সময়, সে পিতাকে ছেড়ে চলে যাচ্ছিল। এবং পিতা যখন তাকে আটকাতে যায়, তার উত্তরে সে পিতাকে কি বলে আমরা একটু দেখি। লুকলিখিত সুসমাচার 15 অধ্যায় 29 পদ থেকে দেখি আমরা। এত বছর আমি তোমার সেবা করিয়া আসিতেছি, কখনো তোমার আজ্ঞা লঙ্ঘন করি নাই, তথাপি আমাকে কখনো একটি ছাগবৎস দেও নাই, যেন আমি নিজ মিত্রগণের সহিত আমোদ প্রমোদ করিতে পারি। কিন্তু তোমার এই যে পুত্র বেশ্যাদের সঙ্গে তোমার ধন খাইয়া ফেলিয়াছে, সে যখন আসিল, তাহারই জন্য হৃষ্টপুষ্ট বাছুরটি মারিলে। এখানে আমরা দেখতে পাচ্ছি পিতার সাথে তার জ্যেষ্ঠ পুত্র বড় ছেলে সব সময় ছিল, সে তার সেবা করেছে এবং পিতা কিন্তু তা অস্বীকার করছে না। কিন্তু তার আনন্দের স্থান পিতা নয়, তার আনন্দের স্থান তার বন্ধু বান্ধব, যাদের সাথে সে ছাগবৎস নিয়ে আনন্দ করতে চায়, আমোদ প্রমোদ করতে চায়। অন্যদিকে আমরা দেখি যে পিতা সেই বড় সড়ো বাছুরটি, হৃষ্টপুষ্ট বাছুরটি মেরেছেন তার ছোট ছেলের জন্য, যে তার সাথে মিলিত হয়েছে। এতদিন যে পুত্রকে তিনি চোখের থেকে দূরে দেখেছেন, তার সম্পদ থাকা সত্ত্বেও, তার ক্ষমতা থাকা সত্ত্বেও, যে পুত্র শুয়োরের সাথে অনাহারে দিন কাটিয়েছে, তাকে যখন পিতা ফিরে পেয়েছেন, তখন তিনি পিতার সাথে পুত্রের মিলিত হওয়ার আনন্দে সেই বাছুরটি কাটতে বলেছেন। আমরা যারা বাইবেল সম্পর্কে অবগত, বাইবেলের বাক্য জানি, আমরা যারা চেষ্টা করি প্রতিদিন প্রতি রবিবার চার্চে যাওয়ার এবং একজন সুস্থ খ্রিস্ট বিশ্বাসী যেমন জীবনযাপন করে তেমন জীবনযাপন করার, এবং নিজেদের মনে করি যে আমরা সেই জ্যেষ্ঠ পুত্র, যে পিতার কাছ থেকে দূরে নই, আমরা সেই অপব্যয়ী পুত্র অথবা হারানো পুত্র নই। হারানো পুত্র তারাই যারা প্রভু যিশুকে ভুলে গেছে, তাদের জীবনের কাজের মধ্যে, জীবনের ব্যস্ততার মধ্যে, অর্থ উপার্জনের মধ্যে, এবং প্রভু যিশু তাদের জীবনে প্রথম স্থানে নেই। আমরা একবার নিজেদের নিয়ে আলোচনা করি। আমরা কি আমাদের আনন্দের উৎস প্রভু যিশুতে খুঁজে পাই? পিতার উপস্থিতিতে আসায় আমাদের জীবনের সবথেকে মধুর মুহূর্ত হয়ে দাঁড়ায়। আমাদের জীবনে আমরা ঈশ্বরের পথে কি এই জন্য থাকি যে ঈশ্বর আমাদের মনোবাঞ্ছাগুলো, আমাদের অন্তরের লোকানো ইচ্ছাগুলো পূর্ণ করবেন সেই আশায়? যদি তাই হয়, পিতা কি উত্তর দিয়েছেন আমরা দেখি। তিনি তাহাকে বলিলেন, বৎস, তুমি সর্বদাই আমার সঙ্গে আছো, আর যাহা যাহা আমার সকলই তোমার। পিতা তার অথরিটি, তার ক্ষমতা সম্পর্কে তার সন্তানকে অবগত করেন। প্রভু যিশুকে যখন আমরা ঈশ্বর রূপে গ্রহণ করছি, পরিত্রাতা ত্রাণকর্তা রূপে গ্রহণ করছি, তখন প্রভু যিশু যেমন পিতরকে বলেছিলেন যে স্বর্গের সকল চাবিগুলি তোমার কাছে আছে, ঠিক তেমনি সেই চাবিগুলির অধিকার পাওয়ার যোগ্যতা আমাদেরও আছে। যেমন এখানে পিতা তার ছেলেকে বলেছে সকলই তোমার।
পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠি আমরা প্রভু যিশুকে যখন আমরা গ্রহণ করি, এবং আমাদের মনের ইচ্ছাগুলো, আমাদের সন্তুষ্টিগুলো, আমাদের আনন্দ ঠিক সেইভাবেই আমাদের সৃষ্টিকর্তার থেকে আলাদা হয় না। তিনি যে সকল বিষয়ে চান আমরা আনন্দিত হই, সেই সকল বিষয়েই আমরা আনন্দিত যদি হতে পারি, তবেই আমরা প্রভু যিশুর পথে চলছি, তাকে বিশ্বাস করছি। সেই জন্য আমাদের তার কাছে ভিক্ষা চাইতে হয় না। যেমন প্রভু যিশু আমাদের দারিদ্রতা গ্রহণ করে আমাদের সচ্ছল করেছেন, তাই এই জীবনে সচ্ছলভাবে বাঁচার জন্য ঈশ্বরের কাছে আমাদের ভিক্ষা চাইতে হয় না। এটা তার প্রতিজ্ঞা। প্রভু যিশু আমাদের সকল রোগ গ্রহণ করে তার সুস্থতা তিনি আমাদের দান করেছেন। তাই জন্য আমাদের সুস্থতার জন্য প্রভু যিশুর কাছে, পিতা ঈশ্বরের কাছে আমাদের ভিক্ষা চাইতে হয় না, বরং আমাদের শরীরে যে রোগগুলি আক্রমণ করছে তাদের উপর আমাদের কথা বলতে হয়, তাদের উপর আজ্ঞা দিতে হয় যেন তারা আমাদের শরীর থেকে প্রভু যিশুর নামে দূর হয়ে যায়। অথবা যদি আমরা দুর্বলতার মধ্যে দিয়ে যাই, মলিনতার মধ্যে দিয়ে যাই, পাপে আক্রান্ত হয়ে পড়ি, তখনও সেই সকল থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের প্রভু যিশুর ধার্মিকতা, প্রভু যিশুর শক্তি আমাদের মুখ দিয়ে ঘোষণা করতে হয়। কারণ আমরা প্রভু যিশুতে আছি, এবং প্রভু যিশু যেমন পবিত্র, আমরা প্রভু যিশুতে থাকলে তার পবিত্রতা এবং ধার্মিকতা গ্রহণ করে পবিত্র হয়ে উঠতে পারি। কারণ পিতা বলেন, যাহা যাহা আমার সকলই তোমার। এবং আমাদের আনন্দের বিষয় তখনই যখন আমাদের কোনো ভ্রাতা তার পাপের পথ ফেলে দিয়ে ফিরে আসে পিতার কাছে, প্রভু যিশুর নামে পরিত্রাণ পায়, এবং পিতা তার এক হারানো সন্তানকে ফিরে পায়। তাই আজ যেন আমরা ঈশ্বরের কাছাকাছি থেকেও সেই জ্যেষ্ঠ পুত্রের মতো, বড় পুত্রের মতো পিতার হারিয়ে না যায়। আমরা যেন আমাদের অধিকার বুঝি, আমরা পিতা ঈশ্বরের সন্তান, প্রভু যিশুতে বিশ্বাস করলে আমরা তার সাথে মিলিত হয়েছি, এবং আমাদের অধিকারগুলো প্রভু যিশুর নামে আমাদের জীবনে ঘোষণা করি, এবং প্রভু যিশুতে যে আনন্দ পিতা ঈশ্বর আমাদের দান করেছেন তা আমাদের হৃদয় এবং মন দিয়ে উপলব্ধি করি। প্রভু যিশুর জয় হোক।